এক্স্যাক্টলি, লং টেল কিওয়ার্ড এইটা, ঠিক আছে। আর এখানে হেড টার্মস কিওয়ার্ড কোনটা বলতে পারবেন কেউ? এখানে হেড টার্মস কিওয়ার্ড হচ্ছে ফিমেল, ডক্টর, এবং হেড টার্মস কিওয়ার্ড ইনস্টাগ্রামও, হেড টার্মস কিওয়ার্ড নিউ ইয়র্ক। আপনাদের হয়তো কিওয়ার্ডের সংজ্ঞা থেকে মনে হচ্ছে যে হেড টার্মস কিওয়ার্ড সম্ভবত একটাই হতে পারে, না, হেড টার্মস কিওয়ার্ড অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো এরা সবাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা যদি আমি মিস করি তাহলে কি, এখান থেকে যদি আমি একটা কিওয়ার্ড মিস করি তাহলে কি আমার তথ্য, আমি সঠিক তথ্য খুঁজে পাবো? পাবো না, কারণ আমি শুধু ডক্টর লিখে সার্চ করলে আমি ফিমেল পাবো না, অনেক অন্যান্য ডক্টর পাবো, ঠিক আছে। আমি যদি নিউ ইয়র্ক বাদ দিয়ে সার্চ করি তাহলে আমি এক্সাক্ট লোকেশনের থেকে পাবো না, আমি যদি ইনস্টাগ্রাম বাদে সার্চ করি আমি এক্সাক্ট প্ল্যাটফর্ম থেকে পাবো না। তাই প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ না ভাই। এন্টারপ্রেনার কোনো কিওয়ার্ড না, এন্টারপ্রেনার হচ্ছে রিসার্চ টপিক। এটা আপনার খুঁটিয়ে দেখতে হবে, কারণ ফিমেল ডক্টর হলে কি তারা উদ্যোক্তা হয়? পৃথিবীর সকল ডক্টররা কি উদ্যোক্তা? না। তো আপনি এন্টারপ্রেনার খেয়াল কিওয়ার্ড বলতে পারেন না। এটা আপনার দেখতে হবে যে ওই ডাক্তার আসলে এন্টারপ্রেনার কিনা। এবং এন্টারপ্রেনার হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 20,000 ফলোয়ার বা একটা ভালো লেভেলের ইনফ্লুয়েন্সিং নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এগুলো নিয়ে কথা না বলি। তো আমরা হচ্ছে এখানে পুরোটা কপি করে ফেলি ভাই। কপি করার পর তার আগে আমি একটু কথা বলি। এখানে উনি বলছে ইনস্টাগ্রামের থেকে রিসার্চ করতে। তাহলে আমরা যদি ইনস্টাগ্রামে কাউকে ফ্রেন্ড বানাতে চাই, আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করি। ফেসবুকে ধরেন আমি এই যে এখানে ফাহিম আছে, এজাউল আছে, দেন নুরুল হক আছেন, রুমি আক্তার আছে। আমি যদি আপনাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চাই বা ফ্রেন্ড বানাইতে চাই, হ্যাঁ, একটু গল্প শুনবো বলে, তো এখন আমার কি আপনাদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে না যদি আমি আপনাদের ফ্রেন্ড হতে চাই? আচ্ছা, বেশ ভালো কথা। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হলে কি আমি গুগলে আপনাদেরকে সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো, নাকি ফেসবুকে আমার অ্যাক্টিভ ইনভলভমেন্টের প্রয়োজন আছে? মানে ফেসবুকে আমারও অস্তিত্ব থাকার দরকার আছে, মানে অ্যাকাউন্ট থাকার কি দরকার আছে কিনা ফেসবুকে আমার? দরকার আছে। তো আমি যদি ইনস্টাগ্রামে কোনো একজন ব্যক্তির পোস্ট দেখতে চাই, তাকে নিয়ে ঘাটাঘাটি করতে চাই, তাহলে ইনস্টাগ্রামে কি আমার একটা অ্যাকাউন্ট থাকার দরকার আছে না? আচ্ছা, আচ্ছা, ইনস্টাগ্রাম বাদ দিই। ক্লায়েন্ট আমাকে যেই প্ল্যাটফর্ম নিয়ে রিসার্চ করতে বলুক, সেই প্ল্যাটফর্মে আমাদের প্রথম কি দরকার? একটা অ্যাক্টিভ ইনভলভমেন্টের প্রয়োজন আছে, তাই না? কি বলেন আপনারা? এক্স্যাক্টলি। তো আপনাদেরও কিন্তু এটা খেয়ালে রাখা লাগবে যে আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, থাকতে হবে। এবং কোনো কাজের ক্ষেত্রে আপনারা অ্যাপ ব্যবহার করবেন না, খবরদার। ব্রাউজার ইউজ করতে হবে, কারণ ব্রাউজার গিভস ইউ an open opportunity to do anything. তো এখানে আপনার হচ্ছে কপি, পেস্ট, সিলেকশন সবকিছু সুযোগ পাবেন আপনি ব্রাউজারে। অ্যাপ ইনস্টল করলে অ্যাপ কিন্তু আপনাকে কপি করার সুযোগ দেবে না, ঠিক আছে। তাই অ্যাপ থাকলেও আনইনস্টল করে নিয়ে কাজ করবেন। এবং আপনি যেখানে রিসার্চ করবেন সেখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা ফরজ, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখানে থাকতেই হবে, বুঝতে পারলেন? না থাকলেই নয়, এমন একটা অবস্থা। তো আমি একটু ই করি। আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করার আগে আমাদের এখানে আরো একটা জিনিস প্রয়োজন। সেটা কি, সরি আমি কোথায় গেলাম, এটা, হ্যাঁ, সে আরো একটা জিনিস কি, আমরা তো সার্চ করব, রিসার্চ করব। রিসার্চ করার আগে আমাদের ক্লায়েন্ট যে ক্রাইটেরিয়া চেয়েছেন, এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের একটা শিট রেডি করতে হবে, যে শিটের মধ্যে আমরা তথ্যকে কি করব, সংগ্রহ করব, বুঝতে পারলেন? তো তথ্য সংগ্রহ করার জন্য যে শিটটা আমরা রেডি করব, এটা হতে পারে এক্সেল, এটা হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, ওখানে আপনি টেবিল তৈরি করে শিট রেডি করবেন, এটা হতে পারে গুগল ডক, এটা হতে পারে গুগল শিট। তো আমরা গুগল শিটটাকে ব্যবহার করব, ঠিক আছে। আমরা এক্সেল বা অন্যান্য বিষয় ব্যবহার করতে পারি, বাট গুগল শিট ব্যবহার করব। এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ফজিলত আছে। ফজিলত মানে হচ্ছে উপকারিতা, ঠিক আছে। তো উপকারিতা আছে, এই উপকারিতা গুলো বর্ণনা করবো, বাট আগে কাজ দেখাই, ঠিক আছে। তো আমরা যারা মোবাইলে আছি তারা গুগলে সার্চ করব, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব গুগল শিটস। সার্চ করার পর আমরা কিন্তু গুগল প্লে স্টোরে এই যে পেয়ে যাব গুগল শিট, এরকম একটা অ্যাপ পেয়ে যাব। আমি এই অ্যাপের একটা মোবাইল ভিডিও দিয়ে পাঠাবো আপনাদের, ঠিক আছে, মানে করে মোবাইল থেকে করে পাঠাবো, ঠিক আছে। ওটা দেখলে পরে আপনি এটার মানে মিনিমাম একটা ব্যবহার প্রক্রিয়া পেয়ে যাবেন, যে কিভাবে আপনি নিজের কাজটা উদ্ধার করবেন, হ্যাঁ, কাজ করবেন, সেটা পেয়ে যাবেন। আর যারা কম্পিউটারে আছেন তারা গুগল থেকে এই যে এখানে দেখেন 9 ডট অপশন, এই 9 ডট অপশনে এসে নিচের দিকে গুগল শিট পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে আসবো, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নিব।
এবং এখান থেকে আমাদের প্রথম কাজ হবে এই যে আনটাইটেলড স্প্রেডশিট। তো এখানে নামকরণ করতে হবে। আগে ক্লায়েন্ট কি চেয়েছে, ডক্টরস বা ডক্টরসদের ডাটা চাইছে, তো আমি এখানে লিস্ট এভাবে লিখে দিলাম, একটা নামকরণ করলাম আর কি। ঠিক আছে, এরপরে আমরা এখানে ক্লায়েন্ট কি কি চাইছে তার ভিত্তিতে হচ্ছে লিস্ট তৈরি করবো। তো ফার্স্ট অফ অল আমি সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল বা অনেকে এসএল দিয়ে থাকেন, আপনারাও এসএল দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি একটু বা দেখে নিয়ে নিই, বেশ ভালো কথা। এখানে আজকের ক্লাসে কিন্তু আমরা ডাটা ফরম্যাটিং এন্ড ক্লিনিং ও শিখবো, ঠিক আছে, এটা ক্লাসের শেষে থাকবে। আচ্ছা, এবার আমরা ক্লায়েন্টের তথ্যের চাহিদা অনুযায়ী এখানে কলামের সেকশন তৈরি করব। তো আমাদের প্রথম কলামে থাকলো সিরিয়াল, পরবর্তী কলাম থেকে ক্লায়েন্টের তথ্য যাচ্ছে। এটা কিরকম চলেন দেখে আসি না করি। সেটা হচ্ছে FIR ফার্স্ট মেইন। আমি একটু জুম করে নিই, আপনাদের অনেকে দেখতে সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা ক্লায়েন্ট যদি সার নেম লেখে আপনি সার নেম লিখবেন। ঠিক আছে, আপনি জানেন আসলে ব্যাখ্যাটা কিরকম কি, বাট ক্লায়েন্ট যা বলে, যেভাবে লিখে, যেভাবে চাহিদা চায়, আপনি ঠিক সেভাবেই এন্ট্রি করবেন তথ্যগুলা। এই জন্য তার মানে ব্যতিক্রম যেন না ঘটে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, কারণ ক্লায়েন্ট যা বলে সেটাই। আচ্ছা, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেভাবে সে লেখে সেভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে কি চেয়েছে এরপর, একটু দেখে আসে, আমার খেয়াল নেই। ইমেল আর ওয়েবসাইট। তো ইমেল আর ওয়েবসাইট মানে কি, ইমেলও হতে পারে বা ওয়েবসাইট হতে পারে। তো আমরা এখানে আছে ইমেল, আর একটা হচ্ছে, দুটো সেকশন রাখলাম এখানে। ওকে, বেশ ভালো কথা। আর আপনারা আপনাদের রুচি অনুযায়ী এটাকে একটু কম বেশি করে নেবেন। রুচি বলতে আপনাদের এখানে তথ্যের বিষয়টা তো পরবর্তীতে আবার ফরম্যাটিং করতে পারে, করতে হবে, বাট কতটুকু রাখলে পরে সুন্দর দেখা যায় সেটা আপনি নিজের মতো করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা তো সেকশন রেডি করে ফেললাম, এবার তথ্য অনুসন্ধানের পালা। হ্যাঁ, আমি এটাকে একটু পিন করে রাখি। আচ্ছা, এবার এখান থেকে একটা নতুন সেকশন নিলাম। এখন হচ্ছে অনুসন্ধান করতে হবে, বাট অনুসন্ধান করতে গেলে আমরা বাধাগ্রস্ত হব যদি আমাদের যে ব্রাউজারে আমরা রিসার্চ করব ওই ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন না থাকে। যেমনটা বললাম, আপনারা যেটা নিয়ে রিসার্চ করবেন ওই প্ল্যাটফর্মে আপনাদের অ্যাক্টিভ ইনভলভমেন্টের প্রয়োজন আছে। তাই আপনারা রিসার্চ করলে ওই রিসার্চ করার মানে করাকারে যে ব্রাউজারে আপনারা অ্যাক্টিভ থাকবেন ওই ব্রাউজারে, যে ব্রাউজারে থাকেন না কেন, ওই ব্রাউজারে আপনাদের অবশ্যই কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। তো আমি একটু ভাই যেহেতু সাজিয়ে ফেলেছি, আমি একটু কপি করে নিয়ে আসি তথ্যগুলো। এই যে এখান থেকে আমি এই যে কপি করে নিয়ে আসি, এটাকে Ctrl+C কপি করে ফেললাম, এটাকে মিনিমাইজ করি। এবার আচ্ছা, আমি মনে হয় ভুল জায়গায় এটা এখানে নিতে চাইছিলাম। আচ্ছা, এখান থেকে রিসার্চ করি, পেস্ট করি, এখান থেকে রিসার্চ করে ফেললাম। আচ্ছা দেখেন, ফিমেল ডক্টরস ইন নিউ ইয়র্ক ইনস্টাগ্রাম। এখন ভাই গুগলে সার্চ করলাম, এখন গুগল কি আমাকে সঠিক তথ্য দিল কিনা এটা কেমনে বুঝবো? এটা দেখেন, এখানে নিউ ইয়র্ক আমি লিখে সার্চ করছি, একটা এক্সাক্ট লোকেশন আমি ইন্ডিকেট করে দিয়েছি। এর মাধ্যমে আমি যাদেরকে পাবো এখানে তাদের প্রত্যেকের দেখবেন এখানে অ্যাক্টিভ ইনভলভমেন্ট পাবেন আপনি নিউ ইয়র্কে। ঠিক আছে, এবং যদি ওই সমস্ত ব্যক্তিদের স্পেসিফিকলি আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন ওদের বিভিন্ন প্ল্যাটফর্মে, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট আছে। তো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি একজন বিজনেসম্যান, আমার বিজনেস রুটস কিন্তু অনেক জায়গায় থাকতে পারে। আমি এখন হয়তো নিউ ইয়র্কে সেটেল হয়েছি, বা আমি কোনো বিজনেস পারপাসে নিউ ইয়র্ক ভিজিট করেছি। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার নিউ ইয়র্ক অ্যাক্টিভ ইনভলভমেন্ট আছে বিধায় গুগল আমাকে শো করবে। ঠিক আছে, তো এখানে হতে পারে যে আমার বিজনেস বাংলাদেশে, এটা হতে পারে আমার বিজনেস ইন্ডিয়া, পাকিস্তান, অনেকগুলো